हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय शिल प्रभुपाद की जय। हरे कृष्णा। তো আশা করি গুরু কৃষ্ণের কৃপায় সকলে ভালো আছেন এবং ভালো থাকেন এই প্রার্থনা রাখি। তো আমরা যে গৌর পার্শ্ব চরিতাবলী গ্রন্থ থেকে এখন আমরা শ্রবণ কীর্তন করছি। তো আজকে আমরা শ্রবণ করব শ্রী গৌরী দাস পণ্ডিতের কথা। তো আসুন আমরা সকলে মিলে মঙ্গলাচরণ করে আশীর্বাদ নিই, তারপর আমরা শুরু করব। হরে কৃষ্ণ। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपादकमलं श्रीगुरोन् वैष्णवंश्च श्रीरूपं सग्रजातं सहोगण रघुनाथं नितं तं सजीवं सद्वैतं सावधूतं पुरीजनसहितं कृष्ण चैतन्यदेवम्। श्री राधा कृष्ण पादान् सहोगण ललिता श्री विशाखान्वितांश्च नामं विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने नामाचार्य पादाय निथाय कृपप्रदायिने गौरकथा धामोदाय नगर ग्रामोदारिणे नामं विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात् देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भवसेवया भवतेरुत्तमा श्लोके भक्तिर्भवति नैष्ठिके। मुखं करोति वाचालं पङ्गुलं गायति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्यईश्वरं हरि ओं तत्सत्। पूर्वतन आचार्यवर्ग শিল প্রভুপাদ, গুরু মহারাজ, শ্রীপাদ নিত্যানন্দ প্রভু এবং উপস্থিত সকল ভক্তবৃন্দের শ্রী রাতুল চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো अनंत कोटि वैष्णववृंद की जय। नमाचार्य श्री हरिदास ठाकुर की जय। शिला प्रभुपाद की जय। गुरु महाराज की जय। श्रीपाद नित्यानंद प्रभु की जय। সকল উপস্থিত গৌর ভক্তবৃন্দ की जय। हरे कृष्ण। তো আপনাদের সকলের চরণে আমার বিনম্র প্রণাম নিবেদন করে
আপনাদের আশীর্বাদ এবং অনুমতি নিয়ে আজকে শুরু করছি আমাদের গৌর পার্শ্ব চরিতাবলী গ্রন্থ থেকে শ্রী গৌরীদাস পণ্ডিতের কথা আজকে আমরা শ্রবণ করব। হরে কৃষ্ণ। তো কৃপা রাখবেন। তো আসুন আমরা শুনি। তো এই গৌরীদাস পণ্ডিত তিনি হচ্ছেন গৌর পার্শ্বদের একজন অন্যতম ছিলেন এবং ইনি ব্রজ লীলাতে তিনি ছিলেন দ্বাদশ গোপালের অন্যতম, অর্থাৎ সুবল ছিলেন, সুবল সখা ছিলেন এই গৌরীদাস পণ্ডিত। তো আসুন আমরা এখানে শুনবো তার সম্বন্ধে। ঠিক আছে, হরে কৃষ্ণ। তো এটা শোনার পরে যারা বিশেষ করে এখন পরিক্রমায় রয়েছেন বা যারা এরপরে শান্তিপুর ফেস্টিভ্যালে যাবেন, তো আশা রাখবো এই গৌরীদাস পণ্ডিতের যে সেবিত বিগ্রহ গৌর গদাধর, তাই না, তো তাদেরকে অবশ্যই আপনারা দর্শন করে আসবেন। তো এখানে আমরা পাবো, তো সেটা আমরা পড়ি। ঠিক আছে, হরে কৃষ্ণ। কৃপা রাখবেন। আমার জানি না কেন আজকে একটু কথা বলতে খুব কষ্ট হচ্ছে, তো চেষ্টা করছি। হরে কৃষ্ণ, প্রণাম। তো গৌরীদাস পণ্ডিত শ্রী নিত্যানন্দ শাখা বর্ণনে শ্রীমৎ কৃষ্ণদাস কবিরাজ লিখেছেন। তো নিত্যানন্দের শাখা, যে বৃক্ষ আমরা বলি না, চৈতন্য বৃক্ষ, আর আছে নিত্যানন্দ মহাপ্রভুর বৃক্ষ। তাই এই নিত্যানন্দ মহাবৃক্ষের যে শ্রীমৎ কৃষ্ণদাস কবিরাজ, কারণ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর গুরুদেব ছিলেন হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভু। তো নিত্যানন্দ মহাপ্রভুর শাখার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতের আদি লীলার প্রথম অধ্যায়ের 26 থেকে 27 নম্বর শ্লোকে যে গৌরীদাস পণ্ডিতের কথা তিনি লিখেছেন, তো সেটা এখানে আমরা এখন শ্রবণ করব। ঠিক আছে, হরে কৃষ্ণ। তো বলছেন, শ্রী গৌরীদাস পণ্ডিতের প্রেমঢ্য ভক্তি, কৃষ্ণ প্রেম দিতে নিতে ধরে মহাশক্তি। নিত্যানন্দে সমর্পিল জাতিকুল পাতি, শ্রী চৈতন্য নিত্যানন্দে করি প্রাণপতি। গৌরীদাস পণ্ডিতের আরো একটা হচ্ছে কি, তিনি ছিলেন নিত্যানন্দ মহাপ্রভুর তার মানে জ্যাঠত শ্বশুর, অর্থাৎ গৌরীদাস পণ্ডিতের ছোট ভাই হচ্ছে সূর্য দাস, তার যে দুই কন্যা বসুধা আর জাহ্নবা, এই দুইজনকে নিত্যানন্দ মহাপ্রভু বিয়ে করেছিলেন। তো সেই সূত্রে এই গৌরীদাস পণ্ডিত হচ্ছেন নিত্যানন্দ মহাপ্রভুর শ্বশুর মশাইও হন। আমরা পড়ি। তো এখানে বলছেন, শ্রী গৌরীদাস পণ্ডিতেরও প্রেমার্থ ভক্তি, কৃষ্ণ প্রেমা দিতে নিতে ধরে মহাশক্তি। তো কৃষ্ণ প্রেম দিতে পারেন এই গৌরীদাস পণ্ডিত, তাই না, কারণ তিনি হচ্ছেন মহাবৈষ্ণব। তো কৃষ্ণ, সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। তো বৈষ্ণবরাই আমাদেরকে কৃষ্ণ প্রেম দিতে পারেন, এখানেও আমরা সেটা দেখতে পাচ্ছি। নিত্যানন্দে সমর্পিল জাতি কুলাপাতি, শ্রী চৈতন্য নিত্যানন্দে করি প্রাণপতি, তাই না। তো চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভুর প্রতি যে প্রণাম নিবেদন করে, যে নিত্যানন্দে সমর্পিল জাতি কুলা পাতি, যে আমাদের জাত কুল বা যা আছে সমস্ত কিছু হচ্ছে ভগবানের চরণে আমাদের অর্পণ করতে হবে। তো এখানে বলছেন, তো শ্রী গৌরীদাস পণ্ডিতের পিতার নাম শ্রী কংসারী মিশ্র। তো গৌরীদাস পণ্ডিতের পিতার নাম কি? শ্রী কংসারী মিশ্র। আর মাতার নাম শ্রী কমলা দেবী। তারা 6 ভ্রাতা ছিলেন: দামোদর, জগন্নাথ, সূর্যদাস, গৌরীদাস, কৃষ্ণদাস ও নৃসিংহ চৈতন্য। শ্রী গৌরী দাস পণ্ডিত ব্রজের দ্বাদশ গোপালের অন্যতম সুবল শাখা ছিলেন। বর্ধমান জেলার অম্বিকা কালনা এ ক্ষুদ্র মহাকুমা শহর শান্তিপুরের পরপারে, আমরা গিয়েছিলাম গত বছর,
এবছর আমার কপাল খারাপ। কপাল আমার খারাপ নয়, আমি নিজের কর্মদোষ নিজের, এটাকে আমি কারো উপরে দোষারোপ করতে চাই না। এটা আমার নিজের, যেটা ভগবান ক্ষুদ্র স্বাধীনতা দিয়েছে সেটার অপব্যবহার। তো শান্তিপুরে ফেস্টিভ্যালে যারা যাবেন অবশ্যই এই বিগ্রহ দর্শন করে আসবেন। তো শান্তিপুর থেকে গঙ্গা পার হয়ে অপর পারেই, সবাই চেনেন গৌরীদাস পণ্ডিতের পাটবাড়ি। তো বলছেন অম্বিকা কালনা এ ক্ষুদ্র মহাকুমার শহর শান্তিপুরের পরপারে, শান্তিপুর থেকে গঙ্গা নদী পার হয়ে ওপারে যেতে হয়। এ শহরে গৌরীদাস পণ্ডিত বাস করতেন। বর্তমানে শ্রী গৌরীদাস পণ্ডিতের গৃহে শ্রী গৌর নিত্যানন্দের, গৌর গদাধর নয়, গৌর নিত্যানন্দের, কারণ অনেক বিগ্রহ একসঙ্গে দর্শন করলে না আমি কনফিউজ হয়ে যাই। হ্যাঁ, তো যাই হোক, ওটা গৌর গদাধর নয়, ওটা গৌর নিতাই। ওখানে ঝলক দর্শন হয়, কারণ ওখানে কথিত আছে যে কয়েকবার নাকি গৌর নিতাই চলে গেছেন। হ্যাঁ, তার জন্য ওখানে একভাবে ভগবানকে দর্শন করতে দেন না, মাঝে মাঝে বন্ধ করে দেন, তো ঝলক দর্শন হয়। খুব সুন্দর বিগ্রহ আর অনেক বড় বড়, অনেক বড় বড়। তো যাই হোক, তো যারা যাননি অবশ্যই যাবেন আর যাওয়ার চেষ্টা করবেন। তো বলছেন এই শহরে গৌরীদাস পণ্ডিত বাস করতেন। বর্তমানে গৌরীদাস পণ্ডিতের গৃহে শ্রী গৌর নিত্যানন্দের শ্রী মূর্তি বিরাজ করছেন। শ্রী মন্দিরের মহাপ্রভুর শ্রী হস্ত লিখিত গীতা পুঁথি আছে। তো ওখানে হচ্ছে গীতা আছে, আমরা দর্শন করেছি, একটা বক্সের মধ্যে রাখা আছে। এবং সেখানে আর একটা জিনিস রয়েছে যেটা চৈতন্য মহাপ্রভু গৌরীদাস পণ্ডিতকে দিয়েছিলেন, নৌকা যে বায় না বৈঠা, সে বৈঠাও দিয়েছিলেন, এখানে আছে, আমরা পড়ি। তো বলছেন প্রবাদ আছে শ্রী মহাপ্রভু নৌকা যোগে গঙ্গা পার হয়ে বৈঠাখানি শ্রী গৌরীদাস পণ্ডিতের কাছে এ বলে রেখে যান, এ বৈঠা দিয়ে তুমি জীবনের ভব নদীর পরপারে নিয়ে যেও। মন্দিরে আজও এ বৈঠা আছে, আমরা দর্শন করেছি। ওটা সবসময় সামনে থাকে না, তবে বলতে হয়, যিনি ওখানে পূজারী আছেন তো তাকে বলতে হয় যে আমি যে মহাপ্রভুকে, যে গৌরীদাস পণ্ডিতকে যে বৈঠা দিয়েছিলেন আর মহাপ্রভুর নিজ হস্ত লিখিত যে গীতা যদি একটু কৃপা করে দর্শন দেন, তো ওখানে একটু প্রণামী দিতে হয়। প্রণামী দিলে দেখিয়ে দেয়, ওটা বের করে দেয়, তো ওটা দর্শন করবেন অবশ্যই। খুব সুন্দর, একবারে কি বলবো, চৈতন্য মহাপ্রভুর হস্ত, মানে যে হাতের লেখা এত সুন্দর, এত সুন্দর, একবারে পুরো মুক্তার মতন, পুরো খুব সুন্দর। আর বৈঠাটাও এখন আছে, একটা কাচের বক্সের মধ্যে রাখা আছে, তো পূজারীরা দেখায়, ওটা সবসময় বাইরে রাখে না, বললে পারে বাইরে নিয়ে আসে। তারপরে বলছেন মন্দিরে আজও এ বৈঠা আছে। গৌরীদাস পণ্ডিতের বড় ভাই সূর্যদাস সর খেলো তার দুই কন্যা শ্রী বসুধা ও জাহ্নবা দেবী শ্রী নিত্যানন্দ প্রভু এই দুই কন্যাকে বিবাহ করেছিলেন। তো এখানেই বিবাহ করেছিলেন নিত্যানন্দ মহাপ্রভু জাহ্নবা এবং বসুধা মাতাকে। তো সেই স্থানও আছে, ওটা মন্দিরের অপোজিট সাইডে, তার মানে একই এরিয়ার মধ্যে আছে। শ্রী মহাপ্রভু নবদ্বীপে বিবিধ লীলাবিলাস করবার পর যখন সন্ন্যাস লীলা করতে ইচ্ছা করেন এবং কালনায় শ্রী গৌরীদাস পণ্ডিতের নিকটে বিদায় চাইতে আসেন, তখন গৌরীদাস পণ্ডিত অত্যন্ত বিরহ কাতর হয়ে পড়লেন। তো যখন এই চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার জন্য সন্ন্যাস নিতে চাইলেন আর অনুমতি নিতে এসেছিলেন, তাই না, কালনায় শ্রী গৌরীদাস পণ্ডিতের নিকটে বিদায় চাইতে এসেছিলেন না, তখন গৌরীদাস পণ্ডিত অত্যন্ত বিরহ কাতর হয়ে পড়েছিলেন। তো সেই বিরহতে কি বলেছিলেন সেটা এখন আমরা পয়ার ছন্দে শুনবো। হরে কৃষ্ণ। একটু ক্ষমা করবেন, আমার জানি না কেন কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে, আওয়াজটা হয়তো একটু কম শোনাচ্ছে, আবার এটাও হতে পারে যে আওয়াজ এত কর্কশ গলা, ওর থেকে এই গলাটাই ঠিক আছে, তাই না। তো বলছেন ঠাকুর পণ্ডিতের বাড়ি
গোরা নাচে ফিরি ফিরি, নিত্যানন্দ বলে হরি হরি। কান্দি গৌরী দাস বলে পরিপ্রভুর পদতলে, কভু না ছাড়িব মোর বাড়ি। তা চৈতন্য মহাপ্রভু যখন অনুমতি নিতে এসেছেন, তো গৌরীদাস পণ্ডিত কি করছেন, তিনি বলছেন যে এই আঙিনায় গৌর নিতাই যে হরি বল করে, হরি হরি করে যে নৃত্য করতেন, কীর্তন করতেন, তো সেগুলো কে করবেন, তাই না? তো বলছেন যে তোমরা না, তোমাদের সন্ন্যাস নিতে হবে না। চৈতন্য মহাপ্রভু কভু না ছাড়িব, বলছেন কান্দি গৌরী দাস বলে পরিপ্রভুর পদতলে, কভু না ছাড়িবে মোর বাড়ি। যে তুমি আমায় ছেড়ে চলে যাও না, তুমি চলে গেলে আমি কি নিয়ে থাকবো। গৌরাঙ্গ মহাপ্রভু চরণে পড়ে গৌরীদাস পণ্ডিত এরকম ভাবে তিনি কান্না করছিলেন। আমারও বচন রাখো, অম্বিকা নগরে থাকো, এই নিবেদন তুয়া পায়। তো বলছেন যে আমার তুমি বচন রাখো, এই কালনাতে, এই অম্বিকা কালনাতে তুমি থাকো, তাই না? থাকো, এই নিবেদন তুয়া পায়, তোমার কাছে আমার এটাই নিবেদন, তুমি এই কালনা ছেড়ে যেও না, তুমি চলে গেলে আমি থাকতে পারবো না, তাই না? যারা যেরকম একে অপরের প্রতি যে ভালোবাসা থাকে, তো ভালোবাসার মানুষ যখন দূরে চলে যায় তখন তাকে কি আর ছাড়তে মনে হয়? তখন বলেন না, তুমি এখানেই থাকো। যেরকম সচিমাতা বলেছেন যে সন্ন্যাস নিয়েছো ঠিক আছে, তবে তুমি কাছে কাছে থাকো, তুমি বৃন্দাবনে চলে যেও না, তাই না? তুমি পুরীতে থাকো, সেখান থেকে আমি যোগসূত্রে তাও কি করতে পারবো, খবর নিতে পারবো। কারণ তাদের একটাই ইয়ে থাকে যে এখান থেকে চলে গেলে আমি থাকবো কি নিয়ে, তাই না? আর এখানে চৈতন্য মহাপ্রভু সেখানে গিয়ে কীর্তন করতেন, নৃত্য করতেন, তাই না? একসঙ্গে হরি কথা আলোচনা করতেন, তো আলাদা একটা সঙ্গ তাদের ছিল। তো সেটা কি করে পাবে? এই না যে তাদের সঙ্গে যে একেবারে না বাবা, ও আমাদের যে ভালোবাসা সেটা হচ্ছে কি, ও চলে গেলে আমি খাবো কি, আমাকে খাবার কে দেবে, ভালো জায়গায় থাকতে কে দেবে, এই ভেবে আমরা ভালোবাসি। কিন্তু এই ভালোবাসা যে চিন্ময় ভালোবাসা, যে এরা একে অপরকে ছাড়তে চাইতেন না কেন? কারণ একে অপরকে ছাড়লে তারা নিঃসঙ্গ মনে করতেন আর ভাবতেন যে কি করে আমরা হরি কথা আলোচনা করব, কি করে আমি হরিকে স্মরণে রাখবো। কারণ ভক্ত সঙ্গে থাকলে আমরা হরিকে বেশি স্মরণে রাখি, সেটা আমি একটু বুঝতে পারছি। যে এখানে এসে, এখানে তো অত ভক্ত নেই, যেরকম বৃন্দাবনে ঘুম থেকে উঠলেই ঘুমটা ভাঙতেই হচ্ছে ভক্তদের রাধে রাধে শব্দে, তাই না? যে আমাদের প্রেমানন্দ বাবা যান, তো 2:30 থেকে শোরগোল, অ্যাকচুয়ালি সারা রাতই শোরগোল চলে। তো প্রথম দিকে ঘুমটা তো অনেকটা ডিপ হয়, তো তখন আর কান পর্যন্ত আসে না, বাট ভোরের দিকে একটু হালকা হয়ে যায়। তো তখন তখন এই রাধে রাধে করে চিৎকার, হরে কৃষ্ণ হরি বল, এই করে সব চিৎকার চেঁচামেচি। যদিও এটা চিৎকার চেঁচামেচি বলা আমার ভুল, এটা অ্যাকচুয়ালি অপরাধ করছি। তো এটা হচ্ছে কি, যে ভগবানকে স্মরণ করে না উচ্চস্বরে কীর্তন করছেন তারা। তো এই কীর্তন শুনে ঘুম ভাঙতো, আর এখানে হচ্ছে কাকের ডাকে ঘুম ভাঙছে। এই হচ্ছে না, ভক্তদের মধ্যে থাকলে আর ভক্তদের বাইরে থাকলে, এই হচ্ছে ডিফারেন্স। যে ভক্তদের সঙ্গে থাকলে আমার না চাইলেও আমি হরি কথা শুনতে পাবো, না চাইলেও আমি হরি কথা, হরিকে স্মরণে রাখতে পারবো। কারণ এই যে রাধে রাধে বলছেন, হরে কৃষ্ণ বলছেন, গৌরাঙ্গ মহাপ্রভু, যেরকম যখন মায়া পড়েছিলাম, এক প্রভু আছেন, উনি মঙ্গল আরতি যাওয়ার সময় গৌরাঙ্গ গৌরাঙ্গ এরকম উচ্চস্বরে করতে করতে, কীর্তন করতে করতে তিনি যান। কখনো সাইকেলে যান, কখনো হেঁটে হেঁটে যান। তো যখন মায়া পড়েছিলাম, তো তখন ওরকম ওনার আওয়াজে খুব ভালো লাগতো যে দেখো, এটাই হচ্ছে ভক্ত পরিবেশে থাকার আমাদের হচ্ছে পজিটিভ সাইন, যে আমি না চাইলেও আমার কানে হরি কথা আসবে, না চাইলেও আমরা হরিকে স্মরণে আনতে পারবো, তাই না? যখন গৌরাঙ্গ বলে তখন গৌরাঙ্গের চিন্তা আমরা, ও তাই তো মঙ্গল আরতির টাইম হয়ে গেছে, তাই না? আর এখানে তো এরকম নেই, কাক ডাকে যখন
কাকের ডাকে ঘুম ভাঙে। তো ভক্তরা একে অপরের জন্য বিরহ করতেন এই কারণেই কিনা যে হরিকে আমরা ভুলে যাব, তাই না, হরিকে ভুলে যাব। তাই তিনি রিকোয়েস্ট করছেন যে আমায় ছেড়ে তুমি যেও না। তারপরে বলছেন, আর তারপরেও চৈতন্য মহাপ্রভু তাদের কাছে বাৎসল্য, তার মানে পুত্রের মতন ছিলেন, পুত্রের মতন ছিলেন। তার জন্য তারা আরো বেশি কাতর হয়ে পড়েছিলেন। তারপরে বলছেন, তোমরা যে দুটি ভাই থাকো মরো, যদি ছাড়ি যাবে তুমি নিশ্চয় রূপ মরিব আমি, রহিব সে নিরখিয়া কায়। তো বলছে তুমি যদি আমায় ছেড়ে চলে যাও নিশ্চয়ই আমি মরে যাব, কারণ তোমার বিরহ দশা আমি সহ্য করতে পারবো না। তা রহিব সে নিরখিয়া কায়, শুধু আমার এই দেহটাই পড়ে থাকবে, কিন্তু আমি সত্যি সত্যি মরে যাব। তো আমাদের সত্যি মৃত, এখান থেকে আমরা যেটা দেখছি, সত্যিকারে যদি আমাদের মৃত দশা হয় সেটা হচ্ছে ভক্ত, মানে ভক্ত সঙ্গ বিহীনটাই হচ্ছে আমাদের মৃত প্রায়, তাই না। মৃত প্রায়, জীবিত আছে কিন্তু মৃত বলে মনে করা উচিত। কারণ ভক্তদের সঙ্গে থাকলে ভগবানকে, আর ভগবানকে ভুলে থাকা মানেই হচ্ছে এটা মৃত প্রায় দশা, তাই না। তাই তিনি বলছেন যে তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি নিশ্চয়ই মরে যাব। কেন? কারণ হচ্ছে হরি কথা স্মরণ করা হবে না, হরি গুণগান করা হবে না। তার জন্য তিনি এভাবে বিরহ আক্ষেপ করছেন। তোমরা যে দুটি ভাই থাকো মোরো এই ঠাই, তবে সবার হয় পরিত্রাণ। এবার বোঝা গেল কেন বলছে তোমরা যে দুই ভাই গৌর নিতাই এখানে যে তোমরা থাকো তাতে হবে ঠাই, তবে সবার হয় পরিত্রাণ, সবাই উদ্ধার হবে। কিন্তু তুমি যদি চলে যাও তাহলে অন্য জীবের কি দশা হবে। তো এখানে শুধু কিন্তু নিজের জন্য তিনি কান্না করছেন না, আক্ষেপ করছেন না, এখানে তিনি অন্য জীবের কথাও তিনি মনে করছেন। এই হচ্ছে বৈষ্ণব। বৈষ্ণবরা কখনো শুধু নিজের স্বার্থটা দেখেন না, তারা অপরের জন্য কান্না করেন যে তাকে কি করে উদ্ধার করা হবে, তাই না, কি করে উদ্ধার করা হবে, তার জন্য তারা ভগবানের কাছে প্রার্থনা করেন। যেরকম অদ্বৈত আচার্য, তাই না, অদ্বৈত আচার্য কি করেছিলেন, তিনি এই জড়জগতের জীবদের এমন পাপাচার দেখে তিনি আর নিজেকে ঠিক রাখতে পারেননি, না এদের উদ্ধার করতেই হবে, তাই না। যেন তিনি প্রত্যেক দিন শালগ্রাম শিলাতে তুলসী আর গঙ্গা জল দিয়ে পূজন করে ভগবানের কাছে প্রার্থনা রাখতেন, প্রভু আপনি আসুন, আপনার ছাড়া এই জগৎকে উদ্ধার করা কারো পক্ষে সম্ভব নয়, আপনি আসুন, আপনি আসুন, তাই না, এই কলিহত জীবদের উদ্ধার করুন। আর সেই হুঙ্কারে চৈতন্য মহাপ্রভু এসেছেন, তাই না। আজ সামনেই তার সেলিব্রেশন হবে, তাই না, তার জন্য আমাদের তার জন্য আমাদের কি প্রস্তুতি পর্ব এখন চলছে। কৃষ্ণ তা বলছেন যে তোমরা যে দুটি ভাই থাকো মোর এই ঠাই, তবে সবার হয় পরিত্রাণ, পুনঃনিবেদন করি না ছাড়িও গৌর হরি, তবে জানি পতিত পাবন। প্রভু কাহে গৌরীদাস ছাড়ো হয়ে মত আস, প্রতিমূর্তি সেবা করি দেখো। তো বলছেন যে পুনঃনিবেদন করি না ছাড়িও গৌর হরি, তবে জানি পতিত পাবন। তো বলছেন গৌরীদাস পণ্ডিত বলছেন, হে গৌর হরি, হে পতিত পাবন, আমি তোমাকে পুনরায় প্রভু নিবেদন করছি, তুমি আমায় ছেড়ে যেও না, আমায় ছেড়ে যেও না। তবে জানি পতিত পাবন, তুমি অত্যন্ত পতিত পাবন, তুমি কৃপালু দয়ালু, তুমি কৃপা করে আমাদেরকে ছেড়ে যেও না। তো এইভাবে অনুনয় বিনয় করে যখন তিনি শোকাতর হয়ে চৈতন্য মহাপ্রভুর কাছে প্রার্থনা করলেন, তখন কি করলেন, চৈতন্য মহাপ্রভু আর নিজেকে ধরে রাখতে পারেননি। তিনি কি করলেন না, গৌরীদাস পণ্ডিতকে বলছেন,
প্রভু কহে গৌরীদাস ছাড়ো হয়ে মত আস, প্রতিমূর্তি সেবা করি দেখো। তো বলছে গৌরীদাস পণ্ডিত আপনি এ সমস্ত আশা ছাড়ুন, যে আমাকে সন্ন্যাসে আমাকে তো যেতে হবে, তো আপনি যেগুলো বলছেন এগুলো ছাড়ুন, আমাকে ছাড়ুন, আপনি এক কাজ করুন, আমার প্রতিমূর্তি আপনি সেবা করুন, প্রতিমূর্তি সেবা করি দেখো। তাহাতে আছো আমি নিশ্চয় জানিহ তুমি, সত্য মোর এই বাক্য রাখো। তো গৌরীদাস পণ্ডিতকে বললেন যে ওই যে গৌর নিতাই, সে প্রতিমূর্তি তুমি বানাও এবং তার মধ্যে আমি আছি, নিশ্চয়ই আমি আছি, আমি থাকবো, এটা তুমি বিশ্বাস রাখো, আমার কথার উপরে বিশ্বাস করে তুমি এটা করো। এত শুনি গৌরীদাস ছাড়ি দীর্ঘ নিঃশ্বাস, ফুকারি ফুকারি পুনঃ কাঁদে। তো এই কথা শুনে গৌরীদাস পণ্ডিত কি দীর্ঘশ্বাস, যে তাহলে চৈতন্য মহাপ্রভু আমার কথা রাখলো না, তো তিনি দীর্ঘশ্বাস ফেলে তিনি কান্না করছেন। পুনঃ সেই দুই ভাই প্রবোধ করয়ে তাই, তবু হিয়া থির নাহি বান্ধে। কহে দীন কৃষ্ণ দাস চৈতন্য চরণে আস, দুই ভাই রহিল তথায়। তো কৃষ্ণদাস কবিরাজ বলছেন দুই ভাই সেখানেই থেকে গেলেন। ঠাকুর ও পণ্ডিতের প্রেমে বন্দী হইল দুইজনে, ভকত বসল তেহি গায়। তো চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু তারা বিগ্রহ রূপে সেখানেই থেকে গেলেন। আকুল দেখিয়া তারে কহে গৌর ধীরে ধীরে, আমরা থাকিলাম তোমারও ঠাঁই। তো গৌরীদাস পণ্ডিতের প্রেম দেখে, স্নেহ দেখে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু গৌরীদাস পণ্ডিতকে বললেন যে তোমার এই যে আকুলতা ব্যাকুলতা, তোমার আমার প্রতি যে প্রেম, সেই প্রেম দেখে আমরা দুইজনে তোমার কাছে থেকে গেলাম গৌরীদাস। নিশ্চয় জানিহ তুমি তোমার এ ঘরে আমি রহিলাম এই দুই ভাই। তো তুমি নিশ্চয়ই জানবে যে আমরা দুই ভাই তোমার কাছেই আছি। এতে কেউ প্রবোধ দিয়া দুই প্রতিমূর্তি লইয়া আইলা পণ্ডিত বিদ্যমান। চারিজন দাঁড়াইল পণ্ডিত বিস্ময় ফেল, ভাবে অশ্রুবহ নয়ন। দুই বিগ্রহ আর মানে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু আর গৌরাঙ্গ এবং নিত্যানন্দ মহাপ্রভুর দুই বিগ্রহ, চারজন সারি সারি দাঁড়িয়েছেন। তারপর বলছেন পুনঃ প্রভু কহে তারে, তোমার ইচ্ছা হয় যারে সেই দুই রাখো নিজ ঘরে। তো চৈতন্য মহাপ্রভু বললেন এই যে আমরা চারজন দাঁড়িয়েছি, এবার তোমার ইচ্ছা কোন দুইজনকে তুমি রাখতে চাও, আমরা এই যে জীবিত গৌরনিতাই নাকি বিগ্রহ গৌরনিতাই, তুমি যেটা চয়েস করবে আমরা সেটাতেই তোমার সঙ্গে আমরা একমত। তাহলে দেখুন যে গৌরীদাস পণ্ডিতের কত স্নেহ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভুর প্রতি ছিল, কত প্রেম ছিল, যে তার আকুলতা ব্যাকুলতা দেখে চৈতন্য মহাপ্রভু নিজেকে তার ভক্তের কাছে বিকিয়ে দিচ্ছেন যে গৌরীদাস এখন আপনি ডিসাইড করুন আপনি কাকে নেবেন, আমাদের এই জীবিত গৌরনিতাইকে না বিগ্রহকে। এরপর আমরা শুনি কি বলছেন। পুনঃ প্রভু কহে তারে, তোমার ইচ্ছা হয় যারে সেই দুই রাখো নিজ ঘরে। তোমারও পতিত লাগি তোমারও ঠাই খাবো মাগি, সত্য সত্য নাহি জানিহ অন্তরে। তা বলছেন যে তোমারও প্রতীত লাগি তোমারও ঠাই খাবো মাগি, সত্য সত্য জানিহ অন্তরে। তা আমরা তোমার কাছেই থাকবো, তোমার কাছ থেকেই চেয়ে খাবো, এটা আমরা সত্যি করেই বলছি, এটা তুমি মানো। শুনিয়া পণ্ডিতরাজ করিলা রন্ধন কাজ,
চারিজনে ভোজন করিলা। তো সেই বিগ্রহ আর এই চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু চারজন তার কি করলেন, গৌরীদাস পণ্ডিত ভোগ লাগালেন। কারণ এর মধ্যে আরো কথা হয়েছে, এখানে সে কথাগুলো নেই, সে কথাগুলো আমরা চৈতন্য চরিতামৃতেতে পাই। সেটা হচ্ছে যখন গৌরীদাস পণ্ডিতের কাছে এরকম সন্ন্যাস নেওয়ার জন্য আমি ভেবেছিলাম আছে, কিন্তু দেখলাম যে নেই। তো যাই হোক, তো গৌরীদাস পণ্ডিতের কাছে যখন চৈতন্য মহাপ্রভু গিয়েছিলেন অনুমতি নেওয়ার জন্য, তো গৌরীদাস পণ্ডিত এটা মেনে নিতে পারেননি, তিনি গৌরনিতাইকে ছাড়তে চান না। তো তখন চৈতন্য মহাপ্রভু যে বলেছিলেন যে তাহলে তুমি কি করো, আমি তো সন্ন্যাস নেব, আমাকে তো যেতে হবে, তুমি আমার বিগ্রহ আমি তোমাকে দিচ্ছি, তুমি তার সেবা করো। তো গৌরীদাস পণ্ডিত বলছিল না, আমি তাকে খাওয়াতে পারবো না, সে আমার সঙ্গে কথা বলবে না, আমি বিগ্রহ নেব না, আমি তোমাকে চাই। তো চৈতন্য মহাপ্রভু বললো যে না, আমি আর আমার বিগ্রহ হচ্ছে অভিন্ন, আমার সঙ্গে তুমি যেরকম কথা বলো, বিগ্রহ তোমার সঙ্গে কথা বলবে। তো গৌরীদাস পণ্ডিতের ওটা ওই যে ফুপুরিয়ে কাঁদে। তো তিনি সেটা, যে চৈতন্য মহাপ্রভু যেহেতু বলেছেন, তিনি সেটাকে উপেক্ষা করেননি, কিন্তু মন থেকে মানেননি। তো চৈতন্য মহাপ্রভু অন্তর্যামী, তো তিনি সেটা বুঝতে পেরেছিলেন। তো বুঝতে পারার পরে তখন চৈতন্য মহাপ্রভু কি করলেন, বিগ্রহকে নিয়ে এলেন আর গৌরনিতাইকে নিয়ে এলেন। দুজন তো আছেনই, আর গৌরনিতাইয়ের দুটো বিগ্রহকে নিয়ে এলেন। নিয়ে আসার পরে এখন গৌরীদাস পণ্ডিতকে বলছেন যে এবার তুমি চয়েস করো কাকে নিতে চাও। বলছে না, আমি আগে দেখতে চাই, যদি তোমার এই বিগ্রহ যদি আমার সঙ্গে কথা বলে, আমি তাকে খাবার দেবো, সে যদি খায়, আমি আগে দেখতে চাই তারপরে। তো তারপরে তিনি কি করলেন, চৈতন্য মহাপ্রভু ঠিক আছে, তুমি যেটা ইচ্ছা করো। তো তখন চৈতন্য মহাপ্রভু এরকম বলার, ওই গৌরীদাস পণ্ডিত তখন কি করলেন, রান্না করলেন। রান্না করে এখন 4 জনকে, গৌরনিতাই, বিগ্রহ আর স্বয়ং চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু, তো এই 4 জনকে একসঙ্গে প্রসাদে বসিয়েছেন গৌরীদাস। এটা এই পর্যন্ত। তো এই যে এখন আমরা শুনবো, তো প্রসাদ দেওয়াতে যে ভোগ লাগিয়েছেন, 4 জনকে একসঙ্গে খেতে দিয়েছেন, তো 4 জনই একসঙ্গে প্রসাদ পাচ্ছেন। তো ওর জন্য ভগবান আর ভগবানের বিগ্রহ হচ্ছে অভিন্ন। আমরা যদি ভগবানের বিগ্রহকে যদি মনে করি এর মধ্যে ভগবান নেই, এটা তো আমাদের অপরাধ, যাকে বলে পাষণ্ডী, যে আমাদের বিশ্বাস নেই। তোর জন্য আমাদের বিশ্বাসটা রাখতে লাগবে। তো এখানে বলছেন যে শুনিয়া পণ্ডিতরাজ করিলা রন্ধন কাজ, 4 জনে ভোজন করিলা। তো 4 জনে ভোজন করলেন। পদ্মমাল্য বস্ত্র দিয়া তাম্বুলাদি সমর্পিয়া, সর্ব অঙ্গে চন্দন লেপিলা। নানা মতে পরতীত করাইয়া ফিরাইল চিত, দুহারে রাখিল নিজ ঘরে। তো 2 জনকে ঘরে রাখলেন। কোন 2 জনকে? বিগ্রহ 2 জন, কারণ তারা চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু থেকে অভিন্ন। তারপরে কি বললেন, নানা মতে পরতীত করাইয়া ফিরাইল চিত, দুহারে রাখিল নিজ ঘরে। তো তিনি চিত্তের থেকে কি করলেন, চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভুকে রাখলেন। পণ্ডিতের প্রেম লাগি 2 ভাই খায় মাগি, দোহে গেলা নীলা চল পুরী। তো 2 ভাই থেকে গেলেন। তো কোন 2 ভাই ছিলেন? গৌরীদাস পণ্ডিত বিগ্রহকে রাখেননি, চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভুকে রেখেছিলেন, বিগ্রহকে রাখেননি। তো পরে যখন এই চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভুকে রাখলেন, আর বিগ্রহ হেঁটে চলে গেলেন। কোথায়? নীলাচলে চলে গেলেন। পণ্ডিত কয় সেবা, যখন যে ইচ্ছা যেবা, সেই মতো করো এ বিলাস। দেহেন প্রভু গৌরীদাস, তার পদ করিয়াস, কহে দীনহীন কৃষ্ণ দাস। তো এই গৌরীদাস পণ্ডিত, যার কাছে গৌরনিতাই নিজে ধরা দিয়ে নিজে থেকে গেছেন, তো সেই গৌরীদাস পণ্ডিতের শ্রী পাদ পদ্ম আমরা বন্দনা করি, তাই না? তার কাছে আমাদের এই কৃপা আশীর্বাদ প্রার্থনা করি যে আগামীতে আসে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি, তাই না? তো তার যেহেতু চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু তার অধীনস্থ হয়ে থেকে গেলেন,
কালনাতে। তো আমরাও ওটাই প্রার্থনা করি যেন সেই বিন্দু মাত্র গৌরাঙ্গ মহাপ্রভুর কে যেন আমরা মানে তার চরণ যেন আমরা পাই, তাই না? চরণ পাই, কারণ তিনি একমাত্র আমাদেরকে গৌরনীতায় দিতে পারেন, কারণ তার কাছে চৈতন্য মহাপ্রভু নিজেই থেকে গেছেন, তো তার সম্পত্তি, তাই না? তোর জন্য এখানে তাই বলছেন যে পণ্ডিত করয়ে সেবা, যখন যে ইচ্ছা যেবা সেই মতো করয়ে বিলাস। তো গৌরীদাস পণ্ডিত যেমন ভাবে তিনি সেবা করতেন সেইভাবেই গৌরনীতায় সেবা নিতেন। হেন প্রভু গৌরীদাস তারও পদ করি আস, কহে দিন কৃষ্ণ দাস। তো এই গৌরনীতায় এর যে প্রিয় গৌরীদাস পণ্ডিত, তার চরণ বন্দনা করে আমরা এটাই প্রার্থনা করি যাতে আমরা চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভুর চরণ সেবা করার যেন যোগ্য হয়ে উঠতে পারি, তাই না? আমরা তো সুযোগ পেয়েছি, কিন্তু যোগ্যতা বিচারে, তাই না? যোগ্যতা বিচারে আমি অতিহীন, আমার তো সেই যোগ্যতা নেই। তবে হে গৌরীদাস পণ্ডিত, আপনি হচ্ছেন একজন মহান আচার্য, পরম বৈষ্ণব। হে বৈষ্ণব ঠাকুর, আপনি কৃপা করুন, আশীর্বাদ প্রদান করুন যাতে আমরা গৌরনীতায় সেবা করার যোগ্য হয়ে উঠতে পারি। এই সেবা করার জন্য যে গুণ আমাদের অর্জন করতে হবে, সেই গুণ অর্জনে আমরা যেন দৃঢ় ব্রতী হয়ে উঠতে পারি। হরে কৃষ্ণ। তারপরে বলছেন শ্রী গৌরীদাসের প্রেমাধীন হয়ে শ্রী গৌর নিত্যানন্দ শ্রী মূর্তি ধারণ পূর্বক বিহার করতে লাগলেন। শ্রী গৌর নিত্যানন্দ মৃদু হাস্য করতে করতে গৌরীদাসকে বললেন, হে গৌরীদাস, তুমি পূর্বে সুবল সখা ছিলে, এসব কি তোমার মনে নাই? যমুনা পুলিনে আমরা কত বিলাস করেছি। শ্রী গৌর নিত্যানন্দ এরূপ মধুর আলাপ করতে করতে কৃষ্ণ বলরাম মূর্তি ধারণ করলেন। সেই গোপবেশ, হস্তে সিংহা, বেত্র ও বেণু, শিরে সিকিপুচ্ছ, গলে বনমালা, চরণে নূপুর দাম, শ্রী গৌরী দাসও পূর্ব ভাব ধারণ করলেন। এভাবে কিছুক্ষণ বিলাস করলেন। অতঃপর প্রভুর ইচ্ছায় শ্রী গৌরীদাস স্থির হলেন। শ্রী গৌর নিত্যানন্দ সিংহাসনে উপবেশন করলেন। তো গৌরীদাস পণ্ডিতকে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু কি করলেন? তার পূর্বে তার সঙ্গে কথা বললেন যে আমরা এরকম, তোমার কি মনে নেই ব্রজলীলায় তুমি সুবল শাখা ছিলে, আমরা এরকম কৃষ্ণ বলরাম ছিলাম। তো সেরকম তারা সাজ পোশাক পরিধান করে গৌরীদাস পণ্ডিতের সেটা স্মরণে আসে, এবং গৌরীদাস পণ্ডিত সুবল শাখার মতনও নিজে সেরকম ভাবাবেগ ধারণ করেন। তো এইভাবে তারা কিছুক্ষণ লীলাবিলাস করার পরে তখন তার বিশ্বাস হয়, তো তখন তিনি এই চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ বিগ্রহকে তিনি কি করেন? সিংহাসনে উপবেশন করান। গৌরীদাস স্থির হলেন এবং শ্রী গৌর নিত্যানন্দ সিংহাসনে উপবেশন করালেন। তারপরে বলছেন, প্রতিদিন বহুবিধ ব্যঞ্জন রন্ধন করে শ্রী গৌরীদাস শ্রী গৌর নিত্যানন্দকে ভোগ দিতেন। সর্বদা সেবায় তন্ময়, নিজের শারীরিক ক্লেশাদির অনুভূতি নাই। পণ্ডিত ক্রমে বার্ধক্য দশায় উপনীত হলেন, তথাপি ওই রকম রন্ধন করে ভোগ দেওয়া বন্ধ করলেন না। তার রন্ধন শ্রম দেখে শ্রী গৌর নিত্যানন্দ একদিন বাইরে রোষ ভাব দেখিয়ে অভুক্ত অবস্থায় রইলেন। তখন পণ্ডিত প্রণয় কোপ করে বলতে লাগলেন, কি বলতে লাগলেন সেটা আমরা পড়ব। তো দেখুন এখানে ভাব যে সেবা, তাই না? সেবা করার যে ভাব, তো তিনি প্রত্যেক দিন যেভাবে গৌরনীতাইকে সেবা করা শুরু করেছিলেন, তো প্রত্যেক দিন একইভাবে তিনি প্রত্যেক দিন বিভিন্ন ধরনের আইটেম তিনি রান্না করে গৌরনীতাইকে ভোগ নিবেদন করতেন। কিন্তু কালের ক্রমে বয়স হয়ে যাওয়ার ফলে তিনি সেটা আর পারতেন না, বার্ধক্য দশায়, কিন্তু তারপরেও তিনি ছাড়েননি, কন্টিনিউ করতে ছিলেন। তো এর থেকে আমাদের জীবনের বড় একটা শিক্ষা, যেটা গতকাল আমাদের পূজ্যপা শ্রী শ্রী
কি বলে গৌরাঙ্গ প্রেম স্বামী গুরু মহারাজের, তাই না, শুভ আবির্ভাব তিথি ছিল। তো তার সম্পর্কে গতকাল শ্রবণ করছিলাম, কারণ বৈষ্ণবদের গুণগান আমরা যত শুনবো ততই আমরা কি হব, যাকে বলে আমরা আমাদের হৃদয় পরিষ্কার হবে, তাই না। তো গৌরাঙ্গ প্রেম স্বামী গুরু মহারাজের সম্পর্কে একটা কথা বলছিলেন আমাদের পূজ্যপাদ, কি বলে, আমি শুধু নামগুলো ভুলে যাই, পদ্মনেত্র প্রভু এবং চারুচন্দ্র প্রভু, আরো সমস্ত ভক্তরা যারা বলছিলেন। তো সেখানে একটা জিনিস বলছিলেন যে যত রাতই হোক না কেন, কারণ এই যে নবদ্বীপ মন্ডল পরিক্রমা হচ্ছে, বা এই নবদ্বীপ মন্ডল পরিক্রমা ছাড়াও যখন নামহাটের প্রোগ্রাম হয়, এমনি তো ধরাবাধা আছে আমাদের ইস্কনের, প্রত্যেক ইস্কন মন্দিরের এরকম ধরাবাধা রয়েছে যে রাত 10টা হচ্ছে লাস্ট প্রোগ্রাম, তাই না, তারপরে আর কোনো প্রোগ্রাম হয় না। কিন্তু এই যে নামহাটের কিছু কিছু প্রোগ্রাম করতে গেলে, সেখানে যেতে হলে, সেখানে অনেক জায়গাতে তো মহারাজ স্টে করেন না, তো অনেক সময় ফিরে আসতে হয় মায়াপুরে। তো সে ঝড় হোক, বাদল হোক, ফিরে আসতে হোক, যাই হোক, যত রাতই হোক না কেন, তার একটা টাইম ধরা বাঁধা, 2টো থেকে 2:30টার সময় তিনি ঘুম থেকে উঠে যান। উঠে গিয়ে তিনি তার যে সকালের যে কাজকর্ম, বাহ্যক্রিয়া, বাথরুম বা স্নান আদি সেরে তার জপ, মঙ্গল আরতির আগে জপ কমপ্লিট করেন, এবং তারপরে তিনি অনেক স্তুতি পাঠ করেন। তারপরে মঙ্গল আরতি দর্শন করে তারপরে ভক্তদের সঙ্গে আবার জপ করেন। তো এইভাবে তিনি তার মর্নিং প্রোগ্রামটা পুরো মেনটেন করে আসছেন। তো যখন মহারাজের পাদক চরণ অভিষেক করছিলেন, তখন বসে বসে ভাবছিলাম, তাই না, যে এই যে আজকে গুরুর আসনে তাকে বসিয়ে আমরা যে চরণ তাকে ধোয়াচ্ছি, তো এই জায়গাটা পেতে গেলে আমরা মনে ভাবি খুব ইজি, তাই না। ভক্তি জীবনে এই যে সমস্ত মহারাজ গুরুবর্গগণ, তাদের জীবনে কিন্তু আমরা দেখি তারা হচ্ছে তাদের সাধনা ভক্তিতে পুরো স্ট্রিক। যাই হোক না কেন, দেশ উল্টে যাক, কিন্তু সাধনা ভক্তি থেকে তারা কখনো বিন্দু মাত্র এদিকে হয় না। তো এই যে তপস্যা, তাই না, তপস্যা যেরকম আমরা নরোত্তম বিলাসেও দেখেছি, তাই না, বিন্দু মাত্র তারা এদিক ওদিন, একবারে পুরো দৃঢ়ব্রত, দৃঢ়তা রাখতে হবে। তাহলে একটা সময় আমরা জীবনেই আমরা বুঝতে পারবো যে সাধনা ভক্তি, যদিও ভগবান আমাদের এমন করে রাখে যে আমরা সেটা বুঝতে যাতে না পারি, যাতে অহংকার না আসে, আর তখনই আমাদের সামনে সেটা প্রকাশিত হয় যখন ভগবান বুঝবেন যে এগুলো দেখালে পরে আর অহংকার আসবে না, তো তখন সেগুলো তার সামনে প্রকাশিত করেন। তো এই যে সমস্ত আমরা দেখি এত মহারাজ প্রভুরা এত তাদের ভক্তিতে এত উন্নতি হচ্ছে, আর আমরা সেই একই সময়ে দীক্ষা নিয়েছি, এখনো হচ্ছে না, তারা মহারাজ হয়ে যাচ্ছেন, গুরুদেব হয়ে যাচ্ছেন, অথচ আর একজন হচ্ছেই না, কি করে সম্ভব, তাই না। তো সম্ভব হচ্ছে তাদের সাধনা ভক্তিতে একাগ্রতা, তাই না। তো এখানে দেখুন যে তিনি গৌরীদাস পণ্ডিত বৃদ্ধ হয়ে গেছেন, এখন তারই সেবা করা উচিত, কিন্তু তারপরও সেবা ছাড়েননি। আর আমরা কি করি, একটু জ্বর হলে, যেরকম আমার আজকে জানি না কেন খুব মানে একটা অস্থির ভাব লাগছে, আর মনে কথা বলতে খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে যেন শুয়ে থাকি, এরকম মনে হচ্ছিল। তো একটা সময় ভাবলাম না, আজকে আর নিয়ে বসবো না, জবটা থাক বিকালে করব, আজকে ভালো লাগছে না। এটা আমি জয়রাধাকে বলছিলাম, কিন্তু এই হচ্ছে বৈষ্ণবদের কথা শোনার ফল, আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে। এটা করেই যখনই আমি শুতে গিয়েছি, গৌরাঙ্গ প্রেম স্বামী গুরু মহারাজের গতকাল যে কথাগুলো শুনেছি, না, এগুলোই হচ্ছে আমার জীবনের হয়তো ছোট ছোট পরীক্ষা, যে আমি কতটা এটার প্রতি একাগ্রতা আছি। তো এগুলো আসবে, সরিয়ে দিয়ে গুরু মহারাজের কথা মনে পড়লো
যে গুরু মহারাজ বলছিলেন যে জড় জগৎটা হচ্ছে কচুরি পানার মতন, তো এগুলোকে সরিয়ে দিয়ে তোমাকে ডুব দিয়ে বেরোতে হবে। তো এখানে এরকম অনেক রকমের আমাদের শারীরিক, মানসিক, জড়জাগতিক, পারিপার্শ্বিক প্রচুর সমস্যা আমাদের জীবনে আসবে কচুরি পানার মতন আমাকে ঢেকে দেওয়ার জন্য, কিন্তু আমার কাজ হচ্ছে সেগুলো সরিয়ে দিয়ে 3টে ডুব দিয়ে বেরিয়ে আসা। তো এটা যদি আমরা কন্টিনিউ রাখতে পারবো তাহলে পরে আমাকে এগুলো আঁকড়ে ধরতে পারবে না। এই যে আমার মনে হচ্ছে যেন কেমন একটা লাগছে, তো জানি না কেন এরকম লাগছে, আমি সত্যি বুঝতে পারছি না। বাট এই কথাগুলো যখন মনে হলো তখন নিয়ে বসলাম, কারণ আমার ইচ্ছা ছিল যেটাকে আরেকটু আগে নিয়ে বসে আমি একটু স্টাডি করে তারপরে করব, কিন্তু সকাল থেকেই এত খারাপ লাগছে, তো সেটার স্টাডি আমি আর করতে পারিনি। আমি ডাইরেক্ট নিয়ে বসলাম, বসার আগে আবার ভাবলাম আমি তো স্টাডি করিনি, কি নিয়ে কি করব। তার মানে যে গুরুদেব, প্রভুপাদ, শ্রীপাদ সুন্দর নিত্যানন্দ প্রভুর যতটুকুনি করেছি দেখি, এটা নিয়েই চেষ্টা করি। তো এই নিয়ে আপনাদের সামনে এই যে নিয়ে বসেছি। তো ওর জন্য আমাদের প্রত্যেকটাই সেই আসবে, আমাদের অলসতা আসবে, শারীরিক প্রবলেম আসবে, কিন্তু যখন আমরা এনাদের কথাগুলো শুনবো আমাদের উৎসাহ বাড়বে। এগুলোতে আসলেও আমাদেরকে সেগুলো আঁকড়ে মানে যাকে বলে ধরাশায়ী করতে পারবে না। এগুলো আসবে, আসতে থাকবে, ফেস করতে হবে, কিন্তু ফাইটিং করতে গেলে আমাদের এই কথাগুলো শুনতে হবে। যেমন গৌরীদাস পণ্ডিতের কথা, তিনি বার্ধক্য হয়ে গেছেন, তিনি ওনাকেই এখন সেবা করা দরকার, সেখানে উনি তারপরও গৌরনীতায় সেবা ছাড়েননি। আর আমরা তো না, আজকে আমার ভালো লাগছে না, তুমি তুলে দাও ভগবানকে, তুমি ভোগটা লাগিয়ে দাও, তুমি রান্নাটা করো, আমি একটু শুই, হ্যাঁ না। কিন্তু আমাদের যার যার সেবা রয়েছে ভগবানের, বিশেষ করে ভক্তদের, এই ক্ষেত্রে আমাদের কষ্ট হলেও আমাদের করতে হবে। এটা আমি শ্রীপাদ সুন্দর নিত্যানন্দ প্রভুর মধ্যে অনেক দেখেছি বা দেখে থাকি, যে বডি আর নিচ্ছে না, বডি বলছে এবার শুয়ে পড়ো, তোমার দ্বারা হবে না, কিন্তু তারপরেও ফাইটিং করে তিনি ক্লাসে বসেন, ভক্তদের ঘোরাতে নিয়ে যান। এই যে এবার এসে কুম্ভর মেলার পরে আমার শরীর খারাপ হয়েছিল, হেমার হয়েছিল, প্রভুরও হয়েছিল। তো সে শরীর খারাপটা তার মানে কি অ্যাকচুয়ালি অনেক হাঁটা হয়েছে, রৌদ্র ঠিক করেই হয়নি, তো মানে একটু জ্বর আর প্রচন্ড ব্যথা বডিতে। তো প্রভু কি করলেন, ওনার ভক্তদের ঘোরানো ছিল, প্রভু বলছে খুব খারাপ লাগছে। আমি যে তাহলে খারাপ লাগছে তো ভক্তদেরকে আপনি বলুন ফোন করে যে আজকে না, আপনি আজকে 3টা স্কিপ করে আগামী কাল বা পরশু আপনি একটু রেস্ট নিয়ে তারপরে তাদেরকে ঘোরাতে যান। বলছে না, এটা থাকবে। সঙ্গে সঙ্গে বললেন, বলার পরে বডি আর নিচ্ছে না, রাধে রাধে একবার উচ্চস্বরে বলে বেরিয়ে পড়লেন। তখন আমি মনে মনে ভাবলাম, এই হচ্ছে রাধারানী, কেন তাকে কৃপা করবেন না, তাই না? তার সেবায় তিনি দৃঢ়ব্রত, দৃঢ়ব্রত। যেরকম দেখি ট্রাভেলিং করে আসেন, বডি আর নেয় না। আমি তো এক সময় ভাবি যে আমি একই সঙ্গে ট্রাভেলিং করেছি, আমি তো এমনি একটুখানি উইক বেশি, কিন্তু তারপরে ওনাকে আমি দেখি যে তারপরেও কোনো কথা নেই, ঠিক ক্লাসে বসবেন, ঝিমিয়ে পড়ে যাবেন, তারপরেও না আমাকে করতে হবে। তো এই যে ভক্তদের আমরা যে দেখি শুনি, তো এগুলো নিজের জীবনে এই যখন আমাদের এরকম মুহূর্তগুলো আসে, এই কথাগুলো আমাদের স্মরণ করতে হবে। আর কথা কখন স্মরণে আসবে, যখন শুনবো তখন, তাই না? না হলে পরে সেগুলো আমাদের কি করে উৎসাহিত করবে। তার জন্য আমাদের প্রত্যেক দিন ভক্তরা কিভাবে ভক্তিতে উন্নতি করেছে, এগুলো আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট। ভগবানের কথা তো অবশ্যই, কারণ ভক্তের সঙ্গে ভগবানের কথা রিলেটেড। এখানে গৌরনীতায়ের সঙ্গে তার ভক্ত গৌরীদাস পণ্ডিতের কথা রিলেটেড রয়েছে, তাই না? তো দুজনকেই আমাদের জীবনে সব সময় তাদের কথা শুনতে হবে। ভক্তের কথা শুনতে হবে সে কৃষ্ণকে কি করে পেয়েছেন, আর কৃষ্ণের কথা শুনতে হবে তার ভক্তকে কি করে তিনি নিজেকে দিয়েছেন, তাই না? তো দুটো কথাই আমাদের জন্য ইম্পর্টেন্ট। তারপরে তিনি বলছেন, কি বলছেন, এখন এই যে গৌরীদাস পণ্ডিত তিনি কি করেছেন, খুব
কষ্ট হতো রান্না করতে, কিন্তু তারপরও তিনি রান্না করে দিতেন। এখন এই দেখে গৌরনীতা, এখন ভক্তের কষ্ট তো ভগবান দেখতে পারেন না, ভগবান কি করেছেন, গৌরনীতায় রুষ্ট হয়ে গেছেন, কারণ তারা বারণ করেছেন যে আমার জন্য আর তোমাকে করতে হবে না, তাই না? রুষ্ট হয়ে গেছেন যে এত দরকার কি, এত ভ্যারাইটিস আইটেমের দরকার নেই, তোমার বয়স হয়ে গেছে, ঠিক আছে একটা দুটো আইটেম বানিয়ে দাও না। যেমনটা প্রথম থেকে করতেন তেমনটাই তিনি করতেন। তখন কি করলেন, এবার গৌরনীতায় রোষা ভাবে দেখিয়ে অভুক্ত অবস্থায় রইলেন, তারা আর খাননি। যেটা যদি আমাকে বন্ধ করতে হয় তাহলে আমাকে আর খাওয়া যাবে না, খাওয়া যাবে না। তো গৌরনীতা কি করেছেন, না খেয়ে বাইরে বেরিয়ে এসেছেন। এখন কি বলছেন আমরা শুনি। বিনা ভক্ষণেতে যদি সুখ পাও মনে, তবে মোরে রন্ধন করাহ কি কারণে। তো গৌরীদাস পণ্ডিত বলছেন, তুমি যদি বিনা ভক্ষণ করে, অর্থাৎ তুমি যদি না খেয়ে সুখ পাও, তাহলে আমাকে দিয়ে তুমি রান্না করালে কেন? এত কহি গৌরীদাস রহে মৌন ধরি, হাসি প্রভু পণ্ডিতে কহে ধীরে ধীরে। তো এখন যেতে সে হচ্ছে প্রসাদ পায়নি, গৌরনীতায় রাগ করে বাইরে এসে রয়েছেন। তো গৌরীদাস পণ্ডিত বলছেন যে তুমি যদি না খেয়েই এত সুখ পাবে, তাহলে আমাকে দিয়ে রান্না করালে কেন, এখন খাবে না কেন? এই বলে সে মৌন হয়ে থাকলেন, আর কোনো কথা বলছেন না গৌরনীতার সঙ্গে। এখন গৌরনীতা কি করছেন, ভক্ত রাগ হয়ে রয়েছেন, তো মৃদু হেসে বলছেন, কি বলছেন আমরা শুনি। অল্পে সমাধান নহে তোমারও রন্ধন, অন্নাদি করহ বহু প্রকার ব্যঞ্জন। তো তুমি কেন এত রান্না করো, তোমার দ্বারা তোমার এত কষ্ট হয়, তো অল্পে সারলেই তো হয়। তো বলছেন অল্পে সমাধান নহে তোমারও রন্ধন, অল্প করে করতে পারো না। অন্নাদি করহ বহু প্রকার ব্যঞ্জন, তুমি অনেক রান্না করো। নিষেধ না মানশ্রম দেখিতে না পারি, অনায়াসে যে হয় তারই সর্বোপরি। তুমি তোমাকে বারণ করলেও তুমি শোনো না, তোমাকে নিষেধ করা হচ্ছে, তুমি পারছো না, তোমার হচ্ছে না, এত করার কি দরকার আছে, একটা দুটো আইটেম করো ব্যাস, এত করার তো কোনো দরকার নেই। তো তোমার এটা তো তোমাকে বলে তো বন্ধ করা যাচ্ছে না, ওই জন্য আমরা খাবো না। তারপরে কি বলছেন, শ্রী গৌর নিত্যানন্দের এই উক্তি শুনে গৌরীদাস বললেন, আজ তো ভোজন করো, বহু পথ করে তোমাদের আজ ভোজন করাবো না, বহু পথ করে তোমাদের আর ভোজন করাবো না, শাক মাত্র রন্ধন করে তোমাদের পাতে দিব। পণ্ডিতের কথা শুনে দুই ভাই হাসতে হাসতে ভোজন করতে লাগলেন। কি না ভগবান ভক্তের কথা দেখুন। তো চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু যখন বললেন তোমার কষ্ট আমাদের সহ্য হয় না, তুমি এত ব্যঞ্জন রান্না করো, এত না করলেই হয়, তুই একটা করো, তুই একটা করে আমাদেরকে দাও, আমরা এতেই খুশি থাকবো, তোমার কষ্ট আমরা দেখতে পারি না, তো ওর জন্য আমরা আর এত ব্যঞ্জন খাবো না। তো বলছে ঠিক আছে, আজকে তো খাও, আর দেব না, এর থেকে এরপরে যেটা আমার জন্য সুবিধা হয়, বিশেষ করে শাক, তোমাকে আমি শাকই তোমার পাতে দেব, আজকে তো খাও, তাই না? তো এর থেকে দেখুন আমাদের এটা থেকে খুব অনেক শিক্ষা আছে। তার মধ্যে একটা হচ্ছে, বিশেষ হচ্ছে কেউ আমাদের প্রতি কাউকে যদি আমরা কোনো কিছু বন্ধ করতে চাই, সে শুনছে না, কথা শুনছে না, তো সেই সময় কি করতে হবে, স্টপ করে দিতে হবে, যে সেটা আমি আর গ্রহণ করব না, তাই না, গ্রহণ করব না। তো এইভাবে তাকে স্টপ করে দিলে পারে তখন তার চেতনাটা ফিরবে, হায় হায় বন্ধ করে দিল মানেটা কি, তাই না? তো তখন কথোপকথনে সে কেন বন্ধ করেছে আর সে কেন এরকম করছে, এই যে দুইজনের কথোপকথন যখন আমরা একসঙ্গে বসে করব, তখন মীমাংসা হবে এবং সুন্দর একটা আমরা সিদ্ধান্তে যেতে পারবো, তাই না? কিন্তু আমি মনে মনে রাগ করে থাকলাম, সেও মনে মনে রাগ করে থাকলো, তাহলে কি আমাদের সম্পর্ক সুন্দর হবে না? সুন্দর হবে না, ভাঙতে শুরু করবে, তোর ও আমার কথা শোনে না, তোর আমার কথা শোনে না, তাই না? তো তখন আমাদের সম্পর্ক ভাঙতে শুরু করবে। আর যখনই আমরা কথোপকথন করব, কেন, কারণ, কি হয়েছে না হয়েছে, যোগ জিজ্ঞাসা থাকবে,
তখন আমাদের সম্পর্ক সুন্দর একটা রূপ ধারণ করবে, তাই না? তো এখান থেকে আমরা সেই শিক্ষাটা নিতে পারি যে আমাদের সম্পর্ক এখন যে সম্পর্কই হোক, সেটা পারিবারিক, স্বামী স্ত্রী, ভাই বোন, আত্মীয় স্বজন, বিশেষ করে আমাদের ভক্তদের, এক ভক্ত আর এক ভক্তের প্রতি, তো আমাদের যখনই আমরা কারো সম্বন্ধে কিছু শুনি বা কোনোটাতে আমার প্রবলেম হচ্ছে, আমার এই করলে ভালো, তার এই করলে ভালো, তো দুটোকে মিলিয়ে আমাদের এক জায়গায় বসে একটা সংশোধন করতে হবে। তো এখানে এই দুই পক্ষ কি করলেন, যে ঠিক আছে তোমার কষ্ট হচ্ছে, আমরা এর জন্য এটা বলেছি, আরে বলছে ঠিক আছে আজকের থেকে, আজকে তো খাও। আর একটা জিনিস এখান থেকে আমরা নিতে পারি যে যখন এরকম হবে, ঠিক আছে আমার ভুল হয়ে গেছে, আজকের মতন তুই করো, কালকের থেকে আমি ঠিক শুধরে যাব, তাই না? ঝিমিয়ে পড়ে যায় তবু ক্লাস করায়, তখন এত খারাপ লাগে পদ্মমণি মাতাজি। হ্যাঁ, কিন্তু এই যে তিরো যে আমাকে ভাগবতম ক্লাস করতেই হবে, তাই না? তো এটা থেকে আমাদের শিক্ষা যে দেখে দেখে যে প্রভু আমাদের জন্য এত ইয়ে করে, তা আমরা ঝিমিয়ে পড়ি আর যাই করি, বসে আমাদের থাকতে হবে, তাই না? যেরকম আমরা ক্লাসে প্রভু বলছিলেন যে আমাদের এই বডি না শুনুক, ভেতরে যে আমাদের পরমাত্মা রয়েছেন, তাই না? আত্মার যে খাবার সেটা তো ঢুকছে, আত্মা তো শুনছে, আত্মা তো ঘুমায় না, আত্মা ঘুমায় না, আত্মা জাগে, সে তো সব সময় চেতন অবস্থায় রয়েছে, তাই না? তার তো ঘুম নেই, আমরা তো বডি আমাদের ঘুমিয়ে পড়ে। তারপরে বলছেন কোনো সময় পণ্ডিতের ইচ্ছা হলো গৌর নিত্যানন্দকে অলংকার পরাবেন। তার এই ইচ্ছা জানতে পেরে শ্রী গৌর নিত্যানন্দ বিবিধ অলংকার পরে সিংহাসনে বিরাজ করতে লাগলেন। পণ্ডিত মন্দিরে প্রবেশ করে অবাক হলেন, এত অলংকার কোথা থেকে এলো? শ্রী গৌরীদাস আনন্দে বিহ্বল হলেন। শ্রী গৌর নিত্যানন্দ এরূপে কত লীলা বিলাস করে গৌরীদাসের ঘরে বিরাজ করতে লাগলেন। তো গৌরনীতা এখনো সেখানে আছেন, বিরাজ করছেন ওখানে। তো ওখানে স্বয়ং গৌরনীতে উপস্থিত আছেন গৌরীদাস পণ্ডিতের কাছে, সেখান থেকে তিনি যাননি। তো গৌরীদাস পণ্ডিতের একদিন ইচ্ছা হয়েছে যে আমি গৌরনীতাকে অনেক অলংকার দিয়ে সুন্দর করে সাজাবো। তো তার কাছে তত অলংকার ছিল না। আর যেহেতু ভক্তের মন এরকমই হয়েছে, ভগবান নিজেই অলংকার দিয়ে সেজে গুজে বসে রয়েছেন ভক্তকে আনন্দ দেওয়ার জন্য। তো এখান থেকে দেখুন, আমরা অনেক সময় ভাবি আমার দ্বারা হবে না, এই করবো না, কিন্তু আমাদের মনে মনে ভগবানকে সাজাতে তো অসুবিধা নেই, তাই না? আমাদের মনে মনে, আর কলিযুগের এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট যে আমরা কলিযুগে ভালো কাজ মনে স্মরণ করা মাত্রই সেই কাজের যে ফল আমরা পেয়ে যাব। আর খারাপ কাজ আমরা যতই মনে ভাবি না কেন, যতক্ষণ না সেটা করব ততক্ষণ সেটা আমাদের ওই পাপের ফল নিতে হবে না। কিন্তু তার সঙ্গে আর একটা কথাও বলা হয়েছে, মনে মনে যেটা আমরা পোষণ করব সেটা কার্যক্ষেত্রে হয়ে যায়। ওর জন্য আমাদের খারাপ জিনিস মনে মনে পোষণ করতে নেই, মনে আনতে নেই, ভালোটাই আনতে হবে। ভগবান ভক্তের সেবা, আমি যদি এটা থাকতো আমি এটা দিয়ে করতাম, আমি এটা দিয়ে করব। তো এরকম ভাবে আমরা ভগবানের সেবা করার জাস্ট মনে পোষণ করব, ভগবান সেইভাবে আমাদের কাছে সেবাগুলো আমাদের থেকে নেবেন। তো মনের থেকে আমাদের এরকম চাইতে হবে। তো আজকে আমরা এই পর্যন্তই থাকি, আগামীতে এরপরে আমরা শ্রবণ করব। ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আশা করি ঠিক শোনা যাচ্ছিল, হয়তো অত এনার্জি নেই, বা চেষ্টা করলাম, তবে এখন আগের থেকে অনেকটা ভালো লাগছে। কৃষ্ণ। তো আজকের চর্চায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, বলে থাকি, সমস্ত কিছুর জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা চাইছি। ক্ষমা করবেন এবং কৃপা আশীর্বাদ ছায়া রাখবেন, যাতে সদা সর্বদা নিজের সাধনা ভক্তিতে যেন অটল থাকি এবং এই শ্রবণ কীর্তন থেকে যে শিক্ষাগুলো পাচ্ছি সেটা যেন নিজের জীবনে যথাযথভাবে পালন করি
এবং আপনাদের সঙ্গে শ্রবণ কীর্তনে যেন সদা সর্বদা যুক্ত থাকতে পারি। তাই প্রার্থনা রেখে আজকে আমাদের গৌরপাশা চরিতাবলী এখানে বিশ্রাম। पंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णववृंद की जय। नामाचार्य श्रील हरिदास ठाकुर की जय। श्रील प्रभुपाद की जय। गुरु महाराज की जय। श्रीपाद सुंदर नित्यानंद प्रभु की जय। सकल उपस्थित गौर भक्तवृंद की जय। सकलेर जय जयकार की जय। श्री श्री गौरपाशा चरितावली ग्रंथ की जय। श्री गौरीदास पंडित की जय। हरे कृष्णा। तो আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম জানাই। আর প্রার্থনা রাখি আসুন পরের লাইভে চৈতন্য মহাপ্রভু শিক্ষা গ্রন্থ নিয়ে একটু চর্চা করব। তো টাইমের হয়তো একটু হেরফের হচ্ছে, ঠিক আছে। হরে কৃষ্ণ, প্রণাম। जय श्रील प्रभुपाद की जय। हरि बोल।